ফিতরার ব্যাপারে বর্তমান সমাজে অনেক রকম প্রচলন চলছে। টাকা দিয়ে ফিতরা চলবে, কেউ বলছে চলবে না, কেউ বলছে না টাকা দিয়ে ফিতরা যায়, কেউ বলছে না ফিতরা টাকা দিয়ে চলবে না। যাক, এরকম তো এখন চলছে বর্তমানে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমি একটা আপনাদেরকে বলি যে টাকা দিয়ে ফিতরা দিয়ে জায়েজ বলা হলো, তাহলে কি আপনার বাড়িতে কোনো খাদ্য নেই? যেই ব্যক্তি বলছে যে হ্যাঁ টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়, ওকে আপনি জিজ্ঞাসা করুন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়, এটা কি একদম সুন্নত তরিকা হবে? বলছে না 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 না, উনি বলবে, ওনাকে আপনি ফোন করে জিজ্ঞাসা করুন, উনি নিজেই বলবে খাদ্য দিয়ে উত্তম, কিন্তু টাকা দিয়ে যায়। আচ্ছা বলুন তো, আমি পেশাব করলাম দাঁড়িয়ে কখন? যখন আমি বসতে পারলাম না তখন নিরুপায় হয়ে। আমি টাকা দিয়ে ফিতরা দেবো কখন? যখন আমার কাছে কিছুই নেই, আরে খাওয়ারও নেই। আচ্ছা সেরকম পরিস্থিতি আগে আপনার আসুন, দেখি আপনি কখন আপনি আপনার বাড়িতে খাদ্য ফিতরা, যেটা বর্তমান আমাদের সমাজে চলছে। ফিতরার ব্যাপারে আমি কি বলবো বলুন? আপনাদেরকে একটা কথা বলি যে দাঁড়িয়ে পেশাব করা, এটা বলুন তো যায় না না যায়? না যায়, আপনি অবশ্যই বলবেন যে না যায়। কিন্তু আপনি এমন একটি জায়গাতে চলে গেছেন যেখানে আপনি দাঁড়িয়ে পেশাব বসে পেশাব করতে পারবেন না, মানে বসার কোনো জায়গায় নেই, এমন একটি জায়গা চারিদিকে লোক, আর মনে করুন জায়গাটাতে আপনার বসতে পারবেন না, বসে পেশাব করতে পারবেন না। এবার বলুন তো যায় না না যায়? তাহলে যায়। তাহলে পেশাব আমি করতে পারলাম না সুন্নাত তরিকায় কখন? যখন আমি দেখতে পাচ্ছি না আমি এখন সুন্নাত তরিকায় আমি পেশাব করতে পারছি না, তখন আমাকে নিরুপায় হয়ে তখন আমাকে জায়েজ, আমাকে কাজ করতে হচ্ছে যে দাঁড়িয়ে পেশাব করা, তখন আমার জন্য জায়েজ হলো। ফিতরার ব্যাপারে বর্তমান সমাজে অনেক রকম প্রচলন চলছে। টাকা দিয়ে ফিতরা চলবে, কেউ বলছে চলবে না, কেউ বলছে না টাকা দিয়ে ফিতরা যায়, কেউ বলছে না ফিতরা টাকা দিয়ে চলবে না। যাক, এরকম তো এখন চলছে বর্তমানে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমি একটা আপনাদেরকে বলি যে টাকা দিয়ে ফিতরা দিয়ে জায়েজ বলা হলো, তাহলে কি আপনার বাড়িতে কোনো খাদ্য নেই? যেই ব্যক্তি বলছে যে হ্যাঁ টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়, ওকে আপনি জিজ্ঞাসা করুন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়, এটা কি একদম সুন্নত তরিকা হবে? বলছে না 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 না, উনি বলবে, ওনাকে আপনি ফোন করে জিজ্ঞাসা করুন, উনি নিজেই বলবে খাদ্য দিয়ে উত্তম, কিন্তু টাকা দিয়ে যায়। আচ্ছা বলুন তো, আমি পেশাব করলাম দাঁড়িয়ে কখন? যখন আমি বসতে পারলাম না তখন নিরুপায় হয়ে। আমি টাকা দিয়ে ফিতরা দেবো কখন? যখন আমার কাছে কিছুই নেই, আরে খাওয়ারও নেই। আচ্ছা সেরকম পরিস্থিতি আগে আপনার আসুন, দেখি আপনি কখন আপনি আপনার বাড়িতে খাদ্য নেই। যেই দিন আপনার বাড়িতে খাদ্য নেই, এমন একটা জায়গাতে চলে গেছে খাদ্যই নেই, আরে পানি তো নৌকাতে আপনি চলে আসছেন, নৌকার উপর মনে করেন আছে এখন আপনার কাছে কোনো খাদ্য নেই, এক গ্লাস আপনি নৌকাতে পানি খেয়ে শুধুমাত্র থাকছেন, তারপর আপনি টাকা আছে। বলুন এরকম পরিস্থিতি যদি আপনার হয়, তাহলে আপনি টাকা দিয়ে দিবেন? যদি টাকা দাও, যদি ফিতরা দিতে যায় হয়, তাহলে যায় তো কোনো কারণ দেখাতে হবে, কি কারণে যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা জব দিতাম, কিসমিস দিতাম, খেজুর দিতাম, পনির দিতাম, এই সমস্ত খাদ্যদ্রব্য আমরা ফিতরা দিতাম একশা পরিমাণ আমরা ফিতরা দিতাম এইটা, আর এই ছিল আমাদের প্রধান খাদ্য। তার মানে বোঝা যাচ্ছে যে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে আপনার প্রধান খাদ্য থেকে তাহলে মানে কি আমার পয়সা ধরে যাচ্ছে সত্যি তাহলে বোঝা যাচ্ছে যে ফিতরা তাহলে আমাদের আদায় করতে হবে ঈদে খাদ্য দিয়ে। যেহেতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি আমরা বর্ণিত হয়েছে, সেই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে খাদ্য দ্রব্য দিয়ে আমাদেরকে ফিতরা দিতে হবে, এবং যেই ফিতরাকে আমরা দেব সেটা হবে আমাদের প্রধান খাদ্য হিসেবে আমরা যেটি ব্যবহার করি। আমরা চাউল, ধান তো আমরা খাই না, ধান তো আমাদের সরাসরি খাওয়া যায় না, সরাসরি রান্না করে খাওয়া যায় কি, সেটা হচ্ছে চাউল আপনি দিবেন। এবার কথা হচ্ছে ফিতরা আদায় করবো কি পদ্ধতিতে, কয়েকদিন আগে বা কাদেরকে দিব বা অন্য সন্তানের কাছে জমা দেওয়া হবে কিনা, এই বিষয় নিয়ে আবার খুব মারামারি আর খুব কাটাকাটি। শুনে রাখেন, আপনাদেরকে একটা সমাধান দিয়ে দিচ্ছি, যদিও এক মিনিট চলে লিখো নিয়ে না, যেহেতু সময় নেই। শুনেন, ফিতরা আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস রয়েছে, বুখারীর হাদিস, যে তিনারা আদায় করতেন, মানে এটা যদি যায় মানে এটি উত্তম হয়। উত্তম হচ্ছে ঈদের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে আপনি আদায় করতে পারেন, অথবা ইফতারের পরে
যেটি আপনার লাস্ট রোজা, শেষ রোজা ইফতার করার পরে মাগরিব থেকে আপনি আদায় করতে পারেন, অথবা ঈদের দিন সকালে আপনি আদায় করতে পারেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে তিনারা 28 রোজা মানে 2-1 দিন আগে থেকে তিনারা আদায় করতেন, তারা আপনিও আদায় করতে পারেন। তাহলে ঈদের 2-1 দিন আগে থেকে ফিতরা আদায় করা যায়। এবার ফিতরা আদায় করতে হবে কাকে? গ্রামের মুরব্বিদেরকে বা কোনো একটা মানুষকে নির্ধারণ করে দিতে হবে কি? এরকম কথা নয়। অথচ আপনার অর্থসম্মত রয়েছে, আপনি ফিতরা বের করলেন, ফিতরা বের করার পরে আপনি গ্রামের ভিতরে দেখবেন কোথায় মিষ্টি রয়েছে, কোথায় মিষ্টি কোথায় বা খুব গরিব মানুষ কোথায় রয়েছে, আপনি তাকে গিয়ে আপনি দিয়ে দেন ফিতরাটা। আপনি পুরো ফিতরা দিতে পারেন, একজনের ফিতরা আপনি বন্টন করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এবার আপনি সেখানে দিয়ে দিলেন, এবার দেখা গেল কি যে আপনার দ্বারা সেই ফকির মিসকিন খুঁজে পাওয়া সম্ভব, আপনি পাচ্ছেন না, তখন নির্ধারণ করতে হবে, গ্রামের ভিতরে একজন মানুষকে নির্ধারণ করতে হবে যে এই ব্যক্তির কাছে আমাদের ফিতরাগুলো জমা করবো, এবং ঈদের দিন সকাল ঈদের যাওয়ার আগে আগে সমস্ত ফিতরা বিলি করে দিতে হবে। এর আগে ঈদের পরে ফিতরা মসজিদে জমা রেখে এই ফিতরা আপনার আদায় হবে না। ঈদের দিন আপনাকে, ঈদের দিন সকালবেলা আপনাকে ফিতরা আদায় করে দিতে হবে। আর আপনি মসজিদে যখন একটা মানুষের কাছে আপনি জমা করলেন ফিতরাটা, আর উনি আবার জমা করে রেখে দিল, তো বিলি করলেন কিভাবে? ফিতরা আসলে আমরা দিব কি কারণে? ফিতরা আমরা দুইটি কারণে দিই, ফিতরা আমরা দুইটি কারণে দিই। ফিতরা দিব কেন হবে সেই জিনিসটাকে জানতে হবে। আমরা দুইটি কারণে দিই। একটি কারণ হচ্ছে যে আমরা 1 মাস রোজা রাখার মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, হয়তো কোনো দিকে খারাপ জিনিস দেখেছি, বা হয়তো মোবাইলে কোনো খারাপ জিনিস শুনে নিয়েছি, তাও হয়তো বা কোনো মানুষকে গালি দিয়ে দিচ্ছি, ব্যতিক্রম আমাদের পাপ হতে পারে। এই পাপটা কাফারা স্বরূপ এই ফিতরা। তাহলে ফিতরা আমাদের এই যে গুনাহটা হয়ে গেছে আমাদের মাঝে, এই গুনাহটা মোচন হয়ে যাবে ফিতরা দ্বারাতে। আর দুই নম্বর আরেকটি কারণ হচ্ছে যে আপনি বড়লোক মানুষ, আপনি সেদিন সময় খাবেন, আপনি সেদিন ভালো ভালো খাবার খাবেন, আর আপনার গ্রামের 3-4 জন খুব ফকির মিসকিন এরা খুব অধীন হয়েছে, আর এরা সেদিন আনন্দ করবে আগে হতে পারে না, অতএব তাদের কাছে খাবার আপনাকে পৌঁছে দিতে হবে। তা আপনি আগে আপনি এনজয় করে নিলেন, আর ফকির মিসকিনটা আপনি দিলেন ঈদের পরে, এটা কি হতে পারে? তাহলে আগেই ফিতরা আমাদেরকে আদায় করতে হবে। লক্ষ্য রাখবেন, টাকার ব্যাপারে আগে আপনাকে বললাম যে টাকা দিয়ে ফিতরা আদায় করার আগে একবার চিন্তা করবেন যে এই আলেম বলেছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, তাহলে যায় কখন? নিরুপায় হয়ে আমি একটি সুন্নাত আমলকে আমি পালন করতে না পারার কারণে আমাকে জায়েজের দিকে যেতে হচ্ছে। তাহলে আমি এই ফিতরা যে আমি দিচ্ছি, এই ফিতরা যদি আমার গুনাহকে মাফ করার জন্য যদি হতে পারে, তাহলে আমি জায়েজের দিকে যাব কেন? যেহেতু আমার কাছে সচ্ছল এখন খাবার রয়েছে। টাকা দিয়ে ফিতরা দিলে বিভিন্ন রকম আপনার ফিতরা হতে পারে, যেমন আপনি চাল খাচ্ছেন 50 টাকা কিলো চাল, আর একজন খাচ্ছে 30 টাকা কেজি চাল, এখন সবার ফিতরা একটাই নির্ধারণ করা হলো সমান, তাহলে কি করে এখানে হিসাব করা হলো? যখন আপনি টাকা দিয়ে ফিতরা দিবেন, তখন গ্রামের ভিতরে যে লোকটা সচ্ছল ব্যক্তি, যে লোকটা টাকা পয়সা আছে, এই লোকটা কিন্তু পকেটে ভরে টাকা নিয়ে চলে যেতে পারবে। কিন্তু একজন মিসকিন সে কিন্তু ব্যাগে করে এই ফিতরা বয়ে নিয়ে সবার মাঝে চলে যাবে, তার কিন্তু লজ্জা লাগবে না, কারণ সে তো মিসকিন, তার কিন্তু লজ্জা লাগবে না। কিন্তু একজন সচ্ছল ব্যক্তি সে কিন্তু ফিতরার হকদার হয়, সে ফিতরা খাওয়ার হকদার হয়, অথচ টাকা দিচ্ছে তাই করে পকেটে ভরে সে নিয়ে চলে যেতে পারবে, এটা কেউ দেখতে পাচ্ছে না। এই জন্য টাকা দিলে, টাকাতে ফিতরা দিলে বিভিন্ন রকম ফিতরা আসতে পারে। অতএব এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহর কাছে শেষে আমরা এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে